আমি খালেদা জিয়া বলছি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কণ্ঠ নকল করে হয়েছে চাঁদাবাজি। শুধু তাই নয়, তার লিয়াজ অফিসার পরিচয় দিয়ে একটি চক্র প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করা হয়েছে। এই ঘটনা কেবল একটি সাধারণ চাঁদাবাজি নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক ভয়াবহ প্রতারণার জাল উন্মোচন করেছে। ঘটনাটি এতটাই চাঞ্চল্যকর যে আইন শৃঙ্খলা বাহিনীও বিস্মিত। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মতো একজন প্রবীণ ও সম্মানিত রাজনৈতিক নেত্রীর কণ্ঠ নকল করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করা হচ্ছে, এমনটি আগে কখনো শোনা যায়নি। এই প্রতারণার জাল এতটাই বিস্তৃত ছিল যে একটি সংঘবদ্ধ চক্র এই কাজ করছিল। এই প্রতারণার অভিযোগে সিআইডি মোট 13টি ব্যাংক হিসাব ফ্রিজ করেছে। এসব হিসাবে মোট 5,33,782 টাকা অস্থায়ীভাবে জব্দ করা হয়েছে। 31 জুলাই বৃহস্পতিবার সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এই বিপুল পরিমাণ অর্থ প্রমাণ করে যে প্রতারণাটি কতটা বড় পরিসরে চলছিল। সিআইডির অনুসন্ধানকালে পাওয়া বিভিন্ন রিপোর্ট ও ডকুমেন্ট এবং ব্যাংক হিসাব পর্যালোচনা করে দেখা যায়, অভিযুক্ত মোতাল্লেস হোসেন এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর নামে থাকা হিসাবে প্রায় 26.84 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এই বিশাল অঙ্কের লেনদেন তার অবৈধ কার্যকলাপের দিকেই ইঙ্গিত করে। অর্থ পাচার এবং অবৈধ উপায়ে অর্জিত সম্পদের সঙ্গে এই লেনদেনগুলোর সম্পৃক্ততা খতিয়ে দেখার জন্য তার স্থাবর সম্পত্তি ও আর্থিক কার্যক্রম পর্যালোচনার কাজ চলমান রয়েছে। মোতাল্লেস হোসেন এই চক্রের মূল হোতা হিসেবে সন্দেহ করা হচ্ছে, যিনি এই জালিয়াতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন। এই ঘটনা বাংলাদেশের আর্থিক খাতের দুর্বলতা এবং প্রতারক চক্রের কার্যক্রমের ভয়াবহতা তুলে ধরে। সিআইডি এই প্রতারণার সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের অন্যান্য সন্দেহভাজনদের শনাক্ত করার কার্যক্রম অব্যাহত রেখেছে। একই সঙ্গে প্রতারণার শিকার ব্যক্তিদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে, যাতে মামলার ভিত্তি আরও মজবুত হয়। এই ঘটনাটি বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ, কারণ একটি রাজনৈতিক ব্যক্তিত্বের নাম ব্যবহার করে এমন অভিনব প্রতারণার ঘটনা অতীতে খুব একটা দেখা যায়নি। এখন এই ধরনের প্রতারণার জন্য দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত তৎপর হয়ে উঠেছেন। শাস্তির ব্যবস্থা না হলে অপরাধীরা এই ধরনের অপরাধে সম্পৃক্ত হতে উৎসাহিত হবে। তখন এই অপরাধ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যেতে পারে। এই ধরনের প্রতারণা কেবল আর্থিক ক্ষতির কারণ নয়, বরং এটি সাধারণ মানুষের মধ্যে অনাস্থা এবং সংশয় সৃষ্টি করে। যখন দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতাদের নাম ব্যবহার করে চাঁদাবাজি করা হয়, তখন জনগণের মধ্যে এক ধরনের ভয় এবং হতাশা তৈরি হয়। সিআইডির তদন্ত এই চক্রের মূল হোতা এবং তাদের সহযোগীদের মুখোশ উন্মোচন করতে পারবে বলে আশা করা হচ্ছে। এটি নিশ্চিত করবে যে আইনের শাসন যেন সবসময় বজায় থাকে এবং কোনো প্রতারকই যেন রেহাই না পায়। এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় আধুনিক যুগে প্রতারকরা কতটা কৌশলী হয়ে উঠেছে। প্রযুক্তি ব্যবহার করে কণ্ঠ নকল করা এবং রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে অর্থ আদায় করা, এই ধরনের অপরাধগুলো সমাজের জন্য একটি নতুন চ্যালেঞ্জ। সিআইডির চলমান তদন্ত এই চক্রের সকল সদস্যকে আইনের আওতায় আনবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে বলে আমরা আশা করি। এটি হবে জনগণের আস্থার প্রতিদান এবং ভবিষ্যতে এমন প্রতারণা রোধের একমাত্র পথ।